আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 13 নিয়ে পড়ালেখা করব। তো দেখে নিই অধ্যায় 13তে কি আছে। অধ্যায় 13তে আছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। প্রথমে আমাদেরকে কিছু ছবি দিয়েছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন রান্না করছেন, চুলার মধ্যে আগুন জ্বলছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হচ্ছে। তৃতীয় একটা সুন্দর ছবি আছে, জেলেরা মাছ ধরছে এবং এরপরে দেখো তোমার জাহাজে কিছু মালামালের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা ছবিতে আমাদের 3টা করে প্রশ্ন দেয়া আছে এবং এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে। আমি নিয়ে যাচ্ছি আমাদের নোটে, ওখান থেকে দেখে বলছি। তো প্রথম ছবিতে আমরা কি দেখলাম? ছবিতে একটু রিলোকেট করে দিই, বেশি বড় হয়ে গেছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, প্রথম ছবিতে আমরা কি দেখলাম? ছবিতে কি করছে? চুলায় খাবার রান্না করা হচ্ছে। এই কাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে? এই কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। এটি কোন ধরনের সম্পদ? এটি একটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। দ্বিতীয় ছবি, ছবিতে কি করছে? কাঠ মিস্ত্রিরা আসবাবপত্র তৈরি করছেন। কি দিয়ে আসবাবপত্র বানাচ্ছে? কাঠ দিয়ে আসবাবপত্র বানাচ্ছে। কাঠ কোথায় পাওয়া যায়? কাঠ বনভূমি বা গাছপালা থেকে পাওয়া যায়। এটি কোন ধরনের সম্পদ? এটি একটি বনজ সম্পদ। আচ্ছা, এরপরে আমাদের তৃতীয় ছবিতে আমরা যাব। ছবিতে কি করছে? জেলেরা জাল দিয়ে মাছ ধরছে। কোথায় মাছ ধরছে? নদীতে। নদী কোন ধরনের সম্পদ? পানি সম্পদ। আচ্ছা, এমন বড় জাহাজ কোথায় চলাচল করে? এমন বড় জাহাজ সমুদ্রে চলাচল করে। জাহাজ থেকে মালামাল কোথায় নামায়? জাহাজ থেকে মালামাল সমুদ্র বন্দরে নামায়। সমুদ্র কি ধরনের সম্পদ? এটা হলো সমুদ্র সম্পদ বা সামুদ্রিক সম্পদ বা পানি সম্পদ। আচ্ছা, এবার আমরা যাব, কি বলেছে? প্রাকৃতিক সম্পদ প্রকৃতির দান। বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। এর মধ্যে খনিজ, বনজ, পানি ও সমুদ্র সম্পদ উল্লেখযোগ্য। খনিজ সম্পদ, গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ। বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নরসিংদী ও গাজীপুর জেলায় প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রগুলো অবস্থিত। এছাড়া এদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, কঠিন শিলা, খনিজ তেল, আকরিক লৌহ, তামা, চুনাপাথর, নুড়ি পাথর, চীনামাটি, সাদামাটি, সিলিকা বালি, গন্ধক উল্লেখযোগ্য। বনজ সম্পদের কথা কি বলেছে? বাংলাদেশের বনাঞ্চলে সেগুন, মেহগনি, শাল, গজারি, সুন্দরী, গেওয়া, গড়ান ইত্যাদি বৃক্ষ রয়েছে। বৃক্ষ হতে কাঠ পাই। ঘরবাড়ি, আসবাবপত্র, নৌযান তৈরি এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয়। এছাড়া লতাপাতা, ফলমূল, মোম, মধু, বন্যপ্রাণী বনজ সম্পদের অন্তর্ভুক্ত। পানি সম্পদ, পানির অপর নাম জীবন। সাধারণত এটা শূন্যস্থানে আসে। পানির অপর নাম কি? পানির অপর নাম জীবন। নদী, নালা, খাল, বিল, পুকুর, ভূগর্ভস্থ হতে আমরা পানি পাই। পানির প্রধান উৎস বৃষ্টি। এই পানি নানা কাজে ব্যবহৃত হয়। গৃহস্থালী, কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার করি। মৎস্য সম্পদের উৎস পানি। সমুদ্র সম্পদ, বাংলাদেশের সমুদ্র সীমায় বিপুল পরিমাণ উদ্ভিদজাত ও প্রাণীজ সম্পদ রয়েছে। এর মধ্যে সামুদ্রিক মাছ উল্লেখযোগ্য। এছাড়া সমুদ্রের পানি হতে লবণ উৎপাদন করা হয়। তোমাদের শূন্যস্থান দিতে পারে যে সমুদ্রের পানি হতে ড্যাশ উৎপাদন করা হয়। কি উৎপাদন করা হয়? লবণ উৎপাদন করা হয়। এই সম্পদের সঠিকভাবে আহরণ করলে বাংলাদেশের অর্থনীতির বিরাট উন্নতি সম্ভব। সেজন্য সমুদ্রের সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। উপরে পাঠ্যাংশটুকু পড়ে মোম, সেগুন, কয়লা, লবণ, লতাপাতা, চীনামাটি, শাল, মাছ এবং গন্ধক কোনটি কোন ধরনের প্রাকৃতিক সম্পদ তা নিচে ছকে লিখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা খনিজ সম্পদের মধ্যে কোনটা পাচ্ছি? কয়লা, চীনামাটি, গন্ধক। বনজ সম্পদের মধ্যে কোনটা? সেগুন, শাল, লতাপাতা, মোম। পানি সম্পদ মাছ। সমুদ্র সম্পদ লবণ। আচ্ছা,
আমরা আবার বইতে ফিরে যাব। আমাদের 136 নাম্বার পৃষ্ঠাতে একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে। দেখো, বনজ সম্পদ আমাদের কি দিয়েছে মাঝখানে? প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদের 4টা ভাগ থেকে 4টা ভাগের নাম লিখতে হবে এবং সেখান থেকে আমরা কি কি পাচ্ছি সেভাবে করে বলতে হবে। তো একটা দিয়ে দিয়েছে বনজ সম্পদ বৃক্ষ। দেখি আমরা আর কি লিখতে পারি। বৃক্ষ, মধু, মোম, লতাপাতা, ফলমূল। খনিজ সম্পদ কয়লা, চীনামাটি, গন্ধক, চুনাপাথর, সিলিকা, বালি। পানি সম্পদ পানি, মাছ, নদী, খাল-বিল, পুকুর। সমুদ্র সম্পদ লবণ, সামুদ্রিক মাছ, সামুদ্রিক উদ্ভিদ, প্রাণীজ সম্পদ। সামুদ্রিক মাছ খুবই উপকারী। তোমরা কে কে পছন্দ করো? আমার সামুদ্রিক মাছ খুবই পছন্দ। আসলে মাছ পুরো মানে যে কোনো মাছই আমার খুব পছন্দ। মাছ যদি খাবারের মানে মেনুতে থাকে আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমরা দৈনন্দিন জীবনে কি কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তার তালিকা তৈরি করি। তো প্রথমটা দিয়ে দিয়েছে লবণ। সমুদ্র সম্পদ, সম্পদের ধরনের নাম বলতে বলেছে। মাছ, মাছ আমরা প্রতিদিন দেখা যায় যে আমাদের রেগুলারই কিন্তু খাবার মেনুতে মাছ থাকে। মাছ হলো প্রোটিনের অন্যতম একটা উৎস। তো এটি কি সম্পদ? এটা হলো পানি সম্পদ। পানি তো অবশ্যই পানি সম্পদ। কাঠ আমরা বনজ সম্পদ থেকে পাচ্ছি। মধু বনজ সম্পদ, ফলমূল বনজ সম্পদ, লতাপাতা বনজ সম্পদ। কয়েকটা দিয়েছে, আমি অনেকগুলো দিয়ে রেখেছি অপশনস, জাস্ট তোমরা কয়েকটা নিলেই হবে। এখান থেকে 4টা জাস্ট চুজ করলেই হবে। প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও সংরক্ষণ। এখানে আমাদের আবার 3টা ছবি আছে এবং 3টা ছবি থেকে 4টা করে প্রশ্ন দেওয়া আছে। আমরা সেগুলো পড়ব। এটি কিসের ছবি? এটি কয়লা খনির বা উত্তোলিত কয়লার ছবি। এটি কোন ধরনের সম্পদ? এটি একটি খনিজ সম্পদ। এ ধরনের সম্পদ কোথায় পাওয়া যায়? এ ধরনের সম্পদ মাটির নিচে খনিতে পাওয়া যায়। কয়লা কি কি কাজে ব্যবহৃত হয়? কয়লা বিদ্যুৎ উৎপাদন, ইটের ভাটায় এবং কলকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর কি দিয়েছে? পানি কি ধরনের সম্পদ? পানি একটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, অথবা এটা পানি সম্পদ লিখলেও হবে। নদীর পানি কি কাজে লাগে? কৃষিকাজে সেচ দেওয়া, মাছ ধরা, গোসল করা এবং যাতায়াতের মাধ্যম হিসেবে নদীর পানি ব্যবহৃত হয়। কি কি কারণে নদীর পানি দূষিত হয়? শিল্প কারখানার বর্জ্য, পয় নিষ্কাশন এবং প্লাস্টিক বা আবর্জনা নদীতে ফেলার কারণে পানি দূষিত হয়। নদীর পানি দূষিত হলে কি ক্ষতি হয়? মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায় এবং মানুষের চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ হয়। তৃতীয় ছবি, এটি কিসের ছবি? এটি একটি বন বা জঙ্গল থেকে গাছ কাটার ছবি। এ ধরনের সম্পদ আমাদের কি কাজে লাগে? ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি, জ্বালানি এবং অক্সিজেন সরবরাহে বনজ সম্পদ কাজে লাগে। পরিবেশের অতিরিক্ত গাছ কাটলে কি ক্ষতি হয়? পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। বনভূমি ধ্বংস হলে কি ক্ষতি হয়? বন্য প্রাণীদের আবাসস্থল নষ্ট হয়, মাটি ক্ষয় বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ে। বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। পণ্য ও খাদ্য উৎপাদনে এবং জ্বালানি ও কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয়। যন্ত্রপাতি তৈরি, বৈদ্যুতিক সরঞ্জাম, অবকাঠামো, পরিবহন শিল্পের কাঁচামাল হিসেবে খনিজ সম্পদ ব্যবহার হয়। যেমন গ্যাস ও কয়লা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সার শিল্পে কাঁচামাল হিসেবে গ্যাসের ব্যবহার অপরিহার্য। ঘরবাড়ি নির্মাণ ও আসবাবপত্র তৈরি, খাদ্য আহরণে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। বন্য প্রাণীর আবাসস্থল এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পানি সম্পদের গুরুত্ব অনস্বীকার্য। মাছের বসবাস ছাড়াও কৃষিকাজে নদীর পানির ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা হয়। এছাড়া মালামাল পরিবহনে সমুদ্র ও নদীপথ ব্যবহার হয়। আমাদের দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। খনিজ ও প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার সীমিত। শিল্পের অধিকাংশ কাঁচামাল প্রাকৃতিক সম্পদ থেকে সংগ্রহ করা হয়। ভবিষ্যৎ বিবেচনা করে পরিকল্পিত আহরণ নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী ব্যবহারে
অভ্যস্ত হতে হবে। বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ, পতিত জমিতে বনায়ন করে আমরা বনজ সম্পদ বৃদ্ধি করতে পারি। বর্তমানে অনেক ক্ষেত্রে অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের জন্য বনজ সম্পদ ধ্বংস করা হচ্ছে এবং নদী ও সমুদ্র দূষণ হচ্ছে। এতে করে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সম্পদ সংরক্ষণ করা জরুরি। এই ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, উপরের অনুচ্ছেদ পড়ে বিভিন্ন ক্ষেত্রে কি কি প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয় সে সম্পর্কে মাইন্ড ম্যাপ তৈরি করি। তো প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মধ্যে আমরা কি কি বলতে পারি? খাদ্য উৎপাদন, জ্বালানি হিসেবে, শিল্পের কাঁচামাল হিসেবে বা ঘরবাড়ি নির্মাণে হবে, এটা ভুল আসছে, ঘরবাড়ি নির্মাণে, আসবাবপত্র তৈরিতে, অর্থনৈতিক উন্নয়নে, মালামাল পরিবহনে, বিদ্যুৎ উৎপাদনে। আচ্ছা, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব লিখি। আচ্ছা, তো কি লিখতে পারি আমরা? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। খাদ্য উৎপাদন, শিল্প কারখানা পরিচালনা ও বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয়। গ্যাস ও কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন শিল্পে কাঁচামাল সরবরাহ করে। বনজ সম্পদ থেকে কাঠ, ফল, মধু ও জ্বালানি পাওয়া যায় যা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে। বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করে। পানি সম্পদ কৃষিকাজ, মৎস্য চাষ ও পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া নদী ও সমুদ্রপথে পণ্য পরিবহন করা হয়। প্রাকৃতিক সম্পদ দেশের দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করি। আচ্ছা, প্রতিবেদন আমরা কি লিখতে পারি? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়। প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের মূল্যবান সম্পদ। মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় এর গুরুত্ব অনেক। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বন ধ্বংস বন্ধ করতে হবে। নদী, খালবিল ও সমুদ্র দূষণ মুক্ত রাখতে হবে। গ্যাস, কয়লা ও পানি অপচয় না করে সঠিকভাবে ব্যবহার করতে হবে। শিল্প কারখানার বর্জ্য পরিবেশে ফেলা যাবে না। এছাড়া সবাইকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন হতে হবে এবং সরকারি আইন মেনে চলতে হবে। আচ্ছা, বইতে ফিরে যাই। এরপর আমাদের অনুশীলনী। আমরা সঠিক উত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সলভ করব। প্রথমে কি আছে? রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাস কোন ধরনের সম্পদ? এটা হলো খনিজ সম্পদ। কোন গুচ্ছটির সব কয়টি বনজ সম্পদ? মোম, মধু ও সুন্দরী। সমুদ্র সম্পদ ব্যবহারের সর্বোত্তম উপায় হচ্ছে কোনটি? সঠিক উপায় সম্পদ আহরণ। গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত কাঠ বনজ সম্পদের অন্তর্ভুক্ত। কম খরচে বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার হয়। আচ্ছা, নদ নদী সমুদ্র সম্পদের অন্তর্ভুক্ত। মিথ্যা। বাংলাদেশের খনিজ বাংলাদেশের আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, আসছি। আমাকে একটা মিনিট সময় দিবা, তোমরা সাথেই থাকবা, আমি আছি। জাস্ট এ মিনিট, একটা জিনিস একটু ঠিক করে দিই। হ্যাঁ, তো এই জিনিসটি দেখাতে চাচ্ছিলাম। যেটা হবে যে তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন হবে। এখানে কি বলেছে যে তোমার নদ নদী সমুদ্র সম্পদের অন্তর্ভুক্ত। নদ নদী মানে কিন্তু আমরা পানি বুঝি, তখন আমাদের মনে হবে কি এটা তো ঠিকই বলেছে। আসলে এরকম না ব্যাপারটা। নদী নালা, এটা দেখো, এটা কিসের মধ্যে যাবে? এটা যাবে হলো পানি সম্পদের মধ্যে। সমুদ্রের মধ্যে শুধুমাত্র কিন্তু সমুদ্র সম্পদটাই আসবে। আচ্ছা, যাচ্ছি আবার নোটে। বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে কয়লা ও প্রাকৃতিক গ্যাস উল্লেখযোগ্য। সত্য। লবণ ও মাছ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ। সত্য। প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ।
এটি মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্যাস মূলত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিভিন্ন শিল্প কারখানায় যন্ত্র চালানো ও উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য গ্যাস ব্যবহৃত হয়। সার কারখানায় ইউরিয়া সার তৈরির কাঁচামাল হিসেবেও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া সিএনজি হিসেবে যানবাহন চালাতেও গ্যাস ব্যবহার করা হয়। তাই প্রাকৃতিক গ্যাস দেশের জ্বালানি ও শিল্প খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। বাংলাদেশের প্রধান গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র অবস্থিত হয়েছে। দেশের প্রধান গ্যাস ক্ষেত্রগুলো সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও ভোলা অঞ্চলে অবস্থিত। সিলেট অঞ্চলের তিতাস, হবিগঞ্জ, কৈলাসটিলা ও জালালাবাদ গ্যাস ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র। এইসব গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস দেশের বিভিন্ন শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও গৃহস্থালিতে সরবরাহ করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে এইসব গ্যাস ক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তোমরা চাইলে মাঝখানের এই লাইনটা না দিলেও পারো, তোমাদের ইচ্ছা। বনজ সম্পদের মধ্যে বন্যপ্রাণী কেন গুরুত্বপূর্ণ? বনজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বন্যপ্রাণী। বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনাঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী, পাখি ও কীটপতঙ্গ একে অপরের উপর নির্ভরশীল হয়ে খাদ্য শৃঙ্খল গড়ে তোলে। এর ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে। বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়তা করে। অনেক প্রাণী বনাঞ্চলের গাছপালা ও বীজ ছড়িয়ে দিতে সাহায্য করে, ফলে নতুন গাছ জন্মায়। এছাড়া বন্যপ্রাণী দেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং পর্যটকদের আকর্ষণ করে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের গৌরব ও পরিচয়ের প্রতীক। তাই বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নদীর পানি কি কি কাজে ব্যবহৃত হয়? বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের নদ নদীর পানি মানুষের জীবনে নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। কৃষিকাজে সেচ দেওয়ার জন্য নদীর পানি ব্যবহার করা হয়, যা ফসল উৎপাদনে সহায়তা করে। মাছ চাষ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতেও নদীর পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গৃহস্থালী কাজ যেমন রান্না, ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নদীর পানি ব্যবহৃত হয়। শিল্প কারখানায় বিভিন্ন উৎপাদন কাজে নদীর পানি ব্যবহার করা হয়। এছাড়া নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য নদীপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর পানি বিদ্যুৎ উৎপাদন ও পরিবেশের ভারসাম্য রক্ষাতেও সহায়তা করে। তাই নদীর পানি বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। বনজ সম্পদের গুরুত্ব লিখো। বনজ সম্পদ প্রকৃতির এক অমূল্য দান। মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, জ্বালানি ও পরিবেশ রক্ষায় বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বনজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে বনজ সম্পদের গুরুত্ব পয়েন্ট আকারে তুলে ধরা হলো। এভাবে না লিখে এভাবে দিতে পারো। নিচে বনজ সম্পদের গুরুত্ব উল্লেখ করা হলো। বন থেকে আমরা বিভিন্ন ধরনের কাঠ পাই। এই কাঠ ঘরবাড়ি, দরজা জানালা, আসবাবপত্র, নৌযান ও সেতু তৈরিতে ব্যবহৃত হয়। গ্রামাঞ্চলে অনেক মানুষ রান্নার কাজে কাঠ ও শুকনো ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহার করে। বন থেকে বিভিন্ন ধরনের ফলমূল, মধু ও খাদ্য উপকরণ পাওয়া যায়, যা মানুষের খাদ্য চাহিদা পূরণে সহায়তা করে। অনেক গাছপালা ও বনজ উদ্ভিদ থেকে ঔষধ তৈরি করা হয়। এগুলো মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ভূমিকা রাখে। আমি অনেকগুলো করে পয়েন্ট লিখেছি দুইটা ব্রড কোয়েশ্চেনে। আমি বেশি করে লিখি কেন? কারণ বেশি করে লিখলে তোমাদের অ্যাটলিস্ট 7-8টা মনে থাকবে। আর আমি মনে করি যে একটা ব্রড কোয়েশ্চেনের জন্য অ্যাটলিস্ট 7-8টা পয়েন্ট লেখা একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, বনভূমি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে, ফলে পরিবেশ নির্মল ও বাসযোগ্য থাকে। বনভূমির গাছপালা হবে এখানে, হ্যাঁ, বনভূমির গাছপালা, কারণ আমরা কি জানি বনভূমিতে গাছপালা বেশি থাকে। গাছের শিকড় মাটি শক্ত করে ধরে রাখে, এতে বন্যা ও বৃষ্টির সময় মাটি ক্ষয় কম হয়। সুন্দরবন ও উপকূলীয় বনভূমি
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঝড়ের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন বিভিন্ন পশুপাখি, বন্যপ্রাণী ও কীটপতঙ্গের নিরাপদ আবাসস্থল, এতে জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে। বনভূমি জলবায়ু স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে। বনভিত্তিক শিল্প, কাঠ ব্যবসা, মধু সংগ্রহ ও পর্যটনের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান হয়। বনজ সম্পদ মানুষের জীবন, পরিবেশ ও দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বনভূমি রক্ষা করা, বেশি বেশি গাছ লাগানো এবং বন ধ্বংস বন্ধ করা আমাদের সবার দায়িত্ব। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় লেখো। প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের অমূল্য সম্পদ। মানুষের জীবনযাপন, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অনেক। তাই এসব সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। নিচে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়গুলো তুলে ধরা হলো। রাস্তার পাশে, বাড়ির আঙিনায় ও পতিত জমিতে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে। অবৈধভাবে গাছ কাটা, বনভূমি দখল, বন্যপ্রাণী হত্যা ও পাচার বন্ধ করতে হবে এবং কঠোর আইন প্রয়োগ করতে হবে। গ্যাস, কয়লা, খনিজ তেল ও অন্যান্য খনিজ সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে এবং অপচয় রোধ করতে হবে। পানি অপচয় বন্ধ করতে হবে এবং নদী, খাল, বিল, পুকুর ও সমুদ্রকে দূষণমুক্ত রাখতে হবে। শিল্প কারখানার বর্জ্য পরিশোধন করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে যাতে পরিবেশ ও পানি সম্পদ রক্ষা পায়। অপরিকল্পিতভাবে মাছ শিকার বন্ধ করতে হবে এবং প্রজনন মৌসুমে মাছ ধরা সীমিত করে মৎস্য সম্পদ সংরক্ষণ করতে হবে। ধোঁয়া, প্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর বর্জ্যের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করতে হবে। সৌরশক্তি, বায়ু শক্তি ও জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। অপরিকল্পিত নগরায়ন বন্ধ করে কৃষিজমি, উর্বর মাটি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে। বিদ্যালয়, পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বিষয়ক শিক্ষা প্রদান, সরকারি আইন মেনে চলা এবং প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। প্রাকৃতিক সম্পদ দেশের উন্নয়ন ও মানুষের সুন্দর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের সবাইকে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তো ছোট বন্ধুরা, আশা করি এই অধ্যায়ের সবকিছুই আমি কভার করেছি। এই অধ্যায়টা শেষ হয়ে গেল। তোমরা পুরো ভিডিও মন দিয়ে দেখবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ জ্ঞান বিতরণ করলে নিজের জ্ঞান কিন্তু বাড়ে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।